জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা। পুজো আর মাত্র কদিনের অপেক্ষা, আর তার জন্য আমরা বাঙালিরা অধীর আগ্রহে মেতে আছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া বন্ধনী ব্যায়াম সমিতি ক্লাবেতে। তাদের আজকে খুঁটি পুজো, এই খুঁটি পুজো উদযাপনের মাধ্যমে তাদের পুজোর যাত্রা আজকে শুরু। তো আমরা এখন পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের, তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো তাদের সাথে। নমস্কার স্যার, আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম ভোলানাথ চ্যাটার্জি, বন্ধনী ব্যায়াম সমিতির 52তম বর্ষের আজকে খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভ সূচনা শুরু হলো। তো আজকে তো খুঁটি পুজো উদযাপন, তো আজকের দিনটা তো আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। তো আজকের দিনটা নিয়ে কী বলতে চান? আজকের দিন নিয়ে বলতে চাই, বিগত 2 বছর ধরে আমরা হাওড়ার বুকে তথা কলকাতাতেও কিছু কিছু জায়গায়, পশ্চিমবঙ্গের বুকে আমরা জায়গা করে নিতে পেরেছি। 50 বছর থেকে আমরা থিমের প্রভাব শুরু করেছি। 51তম বর্ষেও আমরা থিম করেছিলাম, 52তম বর্ষেও আমরা থিম করছি। বিগত 2 বছর ধরে আমরা যেভাবে সাড়া পেয়েছি, আশা করি এবছরও তার থেকে অনেক কিছু বেশিও সাড়া পাবো। আমাদের ক্লাব প্রত্যেকবারই কিছু নতুন চমক দর্শকদের দিয়ে থাকে। তো এই 2024-এ কী নতুন চমক আপনারা আপনাদের দর্শকদের দিতে চাইছেন আপনাদের পুজো মণ্ডপের মাধ্যমে? আমাদের মণ্ডপটা এবার আদব কায়দাটা একটু চেঞ্জ করছি। আমাদের জারোয়ার দেশে উমাবরণ আমরা বিগত বছরগুলো করেছি যে সুতো দিয়ে প্যান্ডেল তৈরি করা যায়, একটা ভাবমূর্তি তৈরি করেছিলাম। আমরা ফিরে দেখা বিভিন্ন রকমের ওয়েস্টেজ জিনিসগুলোকে দিয়ে আমরা একটা মণ্ডপ তৈরি করেছিলাম। এবছরে আমরা যে মণ্ডপটা তৈরি করব সেটা হলো সম্পূর্ণ আলাদা। জারোয়ার দেশে, অর্থাৎ আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক জারোয়া আছে, আগে ছিল বিরাট, এখন হয়তো কমে গেছে, লুপ্তপ্রায়। কিন্তু তারা কিভাবে যে এখানের মধ্যে বসবাস করে এবং কিভাবে মানে শারদ উৎসবকে এনজয় করে সেটাই আমরা এখানে তুলে ধরবো। তো সব ভাবনা থেকে দূরে থেকে হঠাৎ উমা, এই ভাবনাটার কারণ কি? উমা ঘরে এসেছে, অর্থাৎ আমরা যা দুর্গা মাকে করি ওরা উমা হিসেবে ইউজ করে, সেই জন্যে উমা আমাদের ঘরে নতুনভাবে আসবে, নতুন রূপে আসবে, সেই জন্যই আমরা এই নামটা স্থাপন করেছি। তো দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে, মানে যারা আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনাদের এই এক্সাক্ট লোকেশনটা একটু শেয়ার করে দেন। বন্ধনী ব্যায়াম সমিতি যে জায়গাটা রয়েছে, যদি হাওড়া ময়দান থেকে কেউ আসতে চায়, টুয়ার্ডস হাওড়া ময়দান থেকে টোটো করে পার্বতী সিনেমা অথবা গৌরিয়া মাঠ পেট্রোল পাম্প থেকে লেফট সাইড। আর যদি কেউ রামরায়াতলা থেকে আসতে চায় তাহলে বন্ধনী ব্যায়াম সমিতিটা পড়বে গৌরিয়া মাঠ বা ঘোষপাড়া রাইট সাইডে। মন্দিরতলা থেকে কেউ আসতে চাইলে মন্দিরতলা টোটো, বন্ধনী একটা নাম হয়ে গেছে, আগে হয়তো বলতে হতো কোথায় যাব, এখন লোকেশান হচ্ছে বন্ধনী, যে বিগত 2 বছর পুজো একটা সাড়া ফেলে দিয়েছে। সেই জায়গায় সবাই এক কথায় সবাই চেনে, টোটোলারা নিজেরাই বলে। এবং একটা মিরাক্কেল ঘটনা আমরা 2 বছর দেখে আসছি, অনেকে অনেক জায়গায় নামে ঠাকুরের জায়গায় চলে যায়, কিছু কিছু যারা ঠাকুর এখানে দেখতে আসছে তারা দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে এখানে পূজা কমিটির সভাপতি আমাদের সঞ্জীব করাতে অনেক মোটা হয়ে গেছে চিনতে পারি। এখানে উপস্থিত আছেন আমাদের দেবাংশু দাস আছেন, ভূদেব দাস আছেন, আমাদের এই ওয়ার্ডের প্রতিনিধি নলদা বসু, আশিস রায় আছেন এবং সঙ্গে সকল সদস্যরা আছেন, আমার বোনেরা আছেন এখানে উপস্থিত, সুধী সজ্জন মণ্ডলী, মা ভাই বোনেরা, এবং আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে সেই সমস্ত এলাকার
অধিবাসী বৃন্দ, মা ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো, নীলাকাশে তুমি জাগো, মধুভাষে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে